কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে আহত হয়েছে একাধিক মানুষ। হতাহতের সংখ্যাও দাঁড়াচ্ছে একাধিক, প্রাণ গেছে অনেক মানুষের। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, সেখানে স্থানীয়রা গিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুটি কামরা মালগাড়ির উপরে গিয়ে দাঁড়িয়েছে বা উঠে গিয়েছে, সেইখান থেকে মানুষদের উদ্ধার কার্যে হাত লাগাচ্ছে স্থানীয় বাসিন্দারাই। গত বছর 2রা জুন ঠিক এরকম সময়ই কিন্তু দেখা গিয়েছিল করমণ্ডল এক্সপ্রেসের ঘটনা, যে করমণ্ডল এক্সপ্রেসের জেরে একাধিক মানুষের মৃত্যু হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনার জন্য টুইট করেছেন, শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের পরিবারের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন। সেখান থেকে আমাদের প্রতিনিধি আছে বিদীপ্ত। ঠিক কি জানতে পারছো বিদীপ্ত এই জায়গা থেকে? দেখো সুমি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে আজ সকালবেলা কিন্তু মূলত এই 9টার ঠিক কিছুক্ষণ আগে দেখা গেছে যে নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা গাড়ি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে অতিক্রম করে রাঙাপানি স্টেশনের দিকে উপস্থিত হয়, তখনই কিন্তু ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। অর্থাৎ ঠিক তোমার 1 বছর আগে করমণ্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনার স্মৃতিচারণ, সেই দুর্ঘটনার স্মৃতিচারণে কিন্তু আজকে পুনরাবৃত্তি হয় কার্যত এই নিউ জলপাইগুড়ি স্টেশনে, এই রাঙাপানি স্টেশনে। নিউ জলপাইগুড়ি থেকে ঠিক কিছুক্ষণ আগে যে স্টেশন, নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসার পরে স্টেশন, এবং উল্লেখ্য পরায়ণভাবে কিন্তু একথা না বললেই নয়, এক্ষেত্রে দেখা যায় এই রেল অ্যাক্সিডেন্টের যে মূল কারণ, যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন লাইন বরাবর আসছিলেন, শিয়ালদা মুখে যখন ছিলেন, তখন কিন্তু দেখা যায় পেছন থেকে একটি মালগাড়ি এসে সজোরে ধাক্কা মারে। এই মালগাড়ি সজোরে এসে ধাক্কা মারার পর মূলত কিন্তু দুটি কামরা এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তারা কিন্তু লাইনচ্যুত হয়, এবং মালগাড়ি একদম সজোরে যখন ধাক্কা মারে, তখন ট্রেনের দুটি বগি কিন্তু ওপরের দিকে উঠে যায়। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই বলা যেতে পারে দুর্ঘটনার স্থলে কিন্তু আতঙ্কের পরিবেশ একদম বিরাজমান। তবে অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে রেল সূত্রে যেমনটা আমরা খবর পাচ্ছি, আহতের সংখ্যা কিন্তু কমপক্ষে 30, প্রায় মৃতর কাছাকাছি কিন্তু কমপক্ষে 5, এবং ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয়েছে যিনি মালগাড়ির যে চালক রয়েছেন, সেই মালগাড়ির চালকের মৃত্যু হয়েছে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু যে হেল্প ডেস্ক নাম্বার এবং হেল্প লাইন নাম্বারকে কিন্তু চালু করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক জায়গায়, মালদা থেকে শুরু করে, এবং ইতিমধ্যেই কিন্তু যেমনটা আমরা জানতে পারছি রেল সূত্রে, শিয়ালদাতে একই রকম ভাবে কিন্তু হেল্প ডেস্ক নাম্বার চালু করা হয়েছে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যে শিয়ালদার ক্ষেত্রে যে হেল্প ডেস্ক নাম্বার চালু করা হয়েছে, যেমনটা আমরা জানতে পারছি, ভিশন প্লাস নিউজের দর্শকদের জন্য একবার বলে রাখবো সংখ্যাটা 0332350879 অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা অপর একটি নাম্বার হেল্পলাইন চালু করা হয়েছে, যার নাম্বারটি কিন্তু 0332383326, এবং ইতিমধ্যেই কিন্তু গুয়াহাটি স্টেশনের দিকে ঠিক একই রকম ভাবে এই হেল্প ডেস্ক নাম্বারও চালু করা হয়েছে। উত্তরবঙ্গের, উত্তর পূর্ব ভারতের কিন্তু এই বিশাল বড় একটি সংযোগ মাধ্যম এই মূলত এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যার এরকম দুর্ঘটনাগ্রস্ত বিপর্যস্ত অবস্থায় আজকে তার সঙ্গে যে এই ধরনের ঘটনা ঘটলো, এর ফলে কিন্তু সেখানে আতঙ্কের পরিবেশ যেমন বিরাজমান। তবে ইতিমধ্যেই কিন্তু আমরা শিয়ালদায় সিপিআরও অর্থাৎ কৌশিক মিত্র সূত্র, তিনি যেমনটা বলছেন, সিপিআরও সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে, যে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু ইতিমধ্যেই যে দুটি কামরাকে বাদ দিলে বাদবাকি ট্রেন সমেত যারা যাত্রীরা রয়েছে নিয়ে কিন্তু সেই ট্রেন ইতিমধ্যেই কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে সেই স্টেশন থেকে, এবং যে ট্রেনের সময়সীমা ছিল সকাল 7:30 থেকে, যে গাড়ি পৌঁছাতে হচ্ছে গিয়ে আজকে শিয়ালদায় সন্ধ্যে 7:30টার কাছাকাছি, সেই গাড়ি কিছুক্ষণ আগে যাত্রা শুরু করে দেয়। এখন ঘড়ির কাঁটায় বাজে 13:52, অর্থাৎ আমি যদি ধরে থাকি 1:45টার দিকে তারা যদি যাত্রা শুরু করে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু শিয়ালদা পৌঁছতে সময় লাগবে গাড়ি কিন্তু প্রায় 8:30, অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে। তবে এই যে রেল দুর্ঘটনা, এই রেল দুর্ঘটনার জেরে কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু গাড়ির যে রুট, সেই গাড়ির রুটকে কিন্তু ডাইভার্সন করা হয়েছে। আমরা সিপিআরও সূত্রে এমনটাই কিন্তু খবর পাচ্ছি শুনি। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কয়েকটা গাড়ির রুটের কথা না বললেই নয়, যেমন নিউ জলপাইগুড়ি যে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু গুয়াহাটি ব্যাঙ্গালোর, তার পাশাপাশি কিন্তু গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, এই বেশ কিছু গাড়িকে কিন্তু ডাইভার্সন করা হয়েছে, তাদের রুট পরিবর্তিত করা হয়েছে। তবে সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে এখনো
প্রায় এই তোমার রাঙাপানি এই চত্বরকে ঘিরে কিন্তু এখনো আতঙ্কের পরিবেশ বিরাজমান। তবে ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় হেল্পলাইন ডেস্ক খোলা হয়েছে, সেখানে সাধারণ মানুষের সুবিধার্থে কিন্তু তাদেরকে যাতে সাধারণভাবে পরিষেবা দেওয়া যায় তার কথা মাথায় রেখেই কিন্তু একাধিকভাবে উদ্ধারকরতার কাজ কিন্তু ইতিমধ্যেই করে তুলেছেন রেলের যারা আধিকারিকরা রয়েছেন তারা। সবটা মিলিয়ে কিন্তু আমরা এমনটাই জানতে পারছি। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই যিনি শিলিগুড়ির যিনি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং রাজু বিস্ত থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু পৌঁছেছেন ঘটনাস্থলে এবং যাত্রীরা কিরকম আছেন সব বিষয়টাই কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিস্থিতি কখন কিরকম ভাবে স্বাভাবিক হয় সেই দিকেই কিন্তু উঠছে একটা বিস্তরভাবে প্রশ্ন। সুমি, একেবারেই তুমি নজর রাখো, পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে সেদিকেই তুমি নজর রাখো। আমরা সমস্ত আপডেট তোমার কাছ থেকে নিতে থাকবো। যেমনটা আমরা শুনলাম, সেখানে রাজু বিস্তা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কিন্তু বার্তা দিয়েছেন মানুষের উদ্দেশ্যে। কিন্তু তবুও প্রত্যেক বছর ঘুরতে না ঘুরতেই বারংবারই এই যে রেলের যে গাফিলতির কারণে সাধারণ মানুষকে বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে, মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে, তার দায় কার? সেদিকেই কিন্তু প্রশ্ন এখন থাকছে।